একটু ফাঁকা জায়গা পেলেই যে শহরে আকাশচুম্বী ভবন উঠে যায়, সে শহরের ঠাস বুনোটের ভিড়ে শিশুটির অপেক্ষা মা বাবার জন্য। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? জীবিকার তাগিদে যারা ব্যস্ত কর্মক্ষেত্রে সন্তানের দেখাশোনার জন্য অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হচ্ছেন গৃহকর্মী। আবার কিছু পরিবারে দায়িত্বটা বর্তাচ্ছে নানি দাদিদের কাঁধে। সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে মানুষ করছেন ছেলেমেয়ের সন্তান। ভালো লাগে আর কি, আমার কোনো কষ্ট মনে হয় না। ওকে নিয়ে ও আমার বন্ধুর মতো। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই দেখা যায় ওর সাথে আমি আনন্দ নিয়েই থাকি। বাবা মা চাকরি করে, বাচ্চাকে কে দেখবে? দেখার কেউ নেই। নাতনির জন্য যদি আমার জীবনটাও চলে যায় তাতেও আমি খুশি, তবু ওরা ভালো থাক। আবার হয়তো কেউ শৈশবেই হারিয়েছে তার পারিবারিক বন্ধন, তাদের একাকী জীবনযাত্রায় খোঁজ নেয়ারও যেন থাকে না কেউ। আমি আমার মেয়েকে তার পড়াশোনা থেকে শুরু করে তার যে সামাজিকতা বলেন, তার যে আদার মেনটেনেন্স বলেন, সব কিছুই কিন্তু করছি, যেটা ঠিক যৌথ পরিবারেও হচ্ছে। কিন্তু তা হওয়া সত্ত্বেও যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক এবং পীড়াদায়ক। এই সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক সমাজে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতেই বর্তমান প্রজন্মের উদ্বেগ উৎকণ্ঠা বেশি। বিশেষ করে মা বাবা উভয়েই কর্মজীবী হলে এই সংকট আরও তীব্র হয়। তার যে পার্টনার, সে এটার সঙ্গে অভ্যস্ত না, সে হয়তো অন্যভাবে মানুষ হয়েছে এবং সে তার সেই স্বাধীন চেতা যে মনোভাব, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। অনেক সময় দেখা যায় যে ছেলে বউ এরা একসঙ্গে থাকছে, কারণ দুটো সংসার করা অনেক ডিফিকাল্ট হয়। প্রযুক্তির আধিপত্যে পারিবারিক ব্যবস্থা ভাঙতে ভাঙতে একক থেকে কোনো কোনো দেশে ডিজিটাল ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে, যেখানে সদস্যরা আলাদা জায়গায় অবস্থান করলেও নানা প্ল্যাটফর্মের সহযোগিতায় যোগাযোগ রক্ষা করেন। বিপরীতে কিছু পরিবার এখনো ধরে রেখেছে একান্নবর্তিতা। আমার মতো শান্তি, এটা গর্ব করার কথা না। অনেক মায়েরা, আমার তো আশেপাশে আরো মা আছে, ছেলেরা আছে, এদের ভিতরে একটা অনুতাপ থাকে যে গগনের মা পরিবারে ছেলেরা দাম দেয়, বউরা দাম দেয়, সবাই দাম দেয়। ছেলেপেলেরা হয়েছে করছে, এক গইরা তুলছি, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরও মর্যাদা দিয়া, আমি এই আন্তরিকতা দিয়া আমার এইখানে রাখছি, খাওয়াইছি, করছি, আসা যাওয়া করছে। সারাদিন যে যার কর্মস্থানে থাকি, কর্মস্থানের শেষ পর্যায়ে এসে আমরা সবসময় বাড়িতে আসার একটা উদ্গ্রীব থাকি যে কখন গিয়ে সবাই মিলিত হবো, সবাই একসাথে বসে চা খাবো, সবাই একসাথে বসে গল্প করবো বা খেলা দেখবো টিভিতে, বা বাচ্চাদের একটু শাসন করবো, এই তোরা পড়তে বস। সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। যৌথ পরিবারের একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, আনন্দ উল্লাসের মজাই অন্যরকম। আর এত একক পরিবারের মাঝেও সেই যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে এই পরিবারটি। পুরান ঢাকার এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বলছেন, এত জটিলতার শহরেও ভাঙনের ঢেউ লাগতে দেননি। বটগাছের মতো আগলে রেখেছেন সবাই সবাইকে। বাবা মারা যাওয়ার পর আমার বর্দা এই পরিবারের দায়িত্ব নেয়। বর্দার মাধ্যমেই আমরা আসলে আন্তরিকতাটা আরো বেশি বৃদ্ধি পায়। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস, এটা আসলে সবার ভাগ্যে এটা হওয়ার সম্ভব না। এটা শুধুমাত্র হয় যে যাদের গার্ডিয়ান লেভেল থেকে স্ট্রিক্টনেস থাকে তাদের জন্যই এইটা সম্ভব। এটা আসলে আপনি হুট করে একটা নিউক্লিয়ার ফ্যামিলি সবাই করে ফেলতে পারে। আমরা ছোটবেলাও দেখছি যে ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা 5 ভাই না হয় একসাথে আছি, বাট ওয়াইফরা তো বিভিন্ন জায়গা থেকে এসছে, বাট তারাও ওই একই মেন্টালিটিতে গ্রো করতেছে যে না, আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি। এবং আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আমরা তো আমাদের এই জেনারেশনের পরে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারাও যেন একত্রিত থাকে, সেটাই হচ্ছে আমাদের একটা কাম্য। যৌথভাবে থাকতে গেলে পারস্পরিক বোঝাপড়া ও ত্যাগের মনোভাব থাকা জরুরি বলেও মনে করছেন এই পরিবার। বোঝাপড়াটা থাকা দরকার। আমি বড় বলি যে আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না সেটা না, সবার কাছ থেকে সবাই শিখতে পারে। ও যে ছোট, আমার যা যে ছোট, যার থেকে আমি শিখতে পারি। আমি ওয়ার্কিং ওমেন, আমার জন্ম হয়েছে একটি যৌথ ফ্যামিলিতে, আবার বিয়েও হয়েছে। যেমন আমার বাচ্চা সারাদিন রেখে যাচ্ছি, আমি কোনো চিন্তা করতে হচ্ছে না আমার, আবার দিন শেষে দেখি ওরা ভালো আছে, এটাই হচ্ছে বড় পাওয়া। যেমন আমি একটা চকলেট আনবো, তো আমি আমার বাচ্চার জন্য একটা আনতে পারবো না, 8টা আনতে হবে। তো বাচ্চারাও ঠিক ওইভাবেই ওরাও শিখে যাচ্ছে যে না, আমরা একা খাবো না, সবাই মিলে খাবো, সবাই মিলে থাকবো, মিলেমিশে থাকবো আর কি। রুটি করলে একজন তো সবজি কাটে বা সবজিটা করা হয়, রুটিটা ভাজা হয়, এরকম অনেক লোকজনের তো একা তো সম্ভব হয় না। প্রথম পর্ব হলো চা দিয়ে শুরু হয়, সবাইকে চা দেওয়া, তারপর নিজেরা খাওয়া, এরপর আবার রুটি, 50টা রুটি
মানে সবার জন্য। অনেক সময় এমন হয় যে আমি চা বানাচ্ছি আমার নিজের জন্য, সবসময় তো আর সবার জন্য বানানো পসিবল হয় না। তো তখন এসে আমার কাকা বললো যে আমাকে একটু চা বানিয়ে দাও, তখন আবার কাকার জন্য এক্সট্রা পানি অ্যাড করতে হচ্ছে। আবার অনেক সময় ভাই বোনরা বলে আমাকে একটু দিবা, আমাকে একটু দিবা। তো দেখা যায় অনেক সময় আমি নিজে কম নিয়েও ওদেরকে দেই। খাবার থেকে শুরু করে সব কিছুই আমরা ভাগাভাগি করে করি, তাই এটাই আমার খুব ভালো লাগে। আর আমি আমাদের ফ্যামিলি থেকে শিখেছি শেয়ার ইজ কেয়ারিং। মারামারি ঝগড়াঝাটি সব কিছুই করে, কিন্তু দিন শেষে একসাথে থাকতেই সবার ভালো লাগে। কিছু ক্ষেত্রে সন্তানদের ওপর শৃঙ্খলার বিষয়টি চাপানো এবং অতিরিক্ত কঠোরতাই পরিবারের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলে সন্তানদের বেশি বেশি সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।